নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের আলোচনা কদিন ধরে টক অফ দ্য কান্ট্রি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজনের নাম আসলেও শপথের পর খোলাসা হবে সবকিছু। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় কল্যাণকর হবে না বড় আকারের মন্ত্রিসভা। তারা বলছেন দেশের সামাজিক এবং অর্থনৈতিক যে নৈরাজ্য তৈরি হয়েছে তা মোকাবিলায় দক্ষ আর যোগ্য মানুষকে জায়গা দিয়ে হবে বিএনপির মন্ত্রী পরিষদে। আরও ভালো হবে অভিজ্ঞতা এবং তারুণের মিশেল থাকবে। শাহ আলী জয় রিপোর্ট। ভোটযুদ্ধে নিরঙ্কুশ জয় নিয়ে 2 দশক পর আবারও সরকারে ফিরছে বিএনপি। রাজনৈতিক অস্থিরতা আর নানা উত্থান পতন পেরিয়ে নতুন যে সরকার আসছে তার কাছে মানুষের প্রত্যাশাও আকাশচুম্বী। সেই প্রত্যাশা পূরণে সরকারের মন্ত্রিসভায় ঠাঁই হচ্ছে কাদের, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এটা নিশ্চিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। এরপর কে কোন মন্ত্রণালয় পাবেন তা নিয়ে চলছে নানা আলোচনা, রাজনীতি। বিশ্লেষকদের মতে মন্ত্রিসভার সদস্যদের যোগ্যতার প্রধান মাপকাঠি হতে হবে সততা এবং দক্ষতা। আমাদের যেটা প্রত্যাশা, মন্ত্রিসভাটা একটু মেধহীন মন্ত্রিসভা হলে ভালো হয়। বিশাল আকারের মন্ত্রিসভা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। অর্থনৈতিকভাবে খরচের প্রশ্ন তো আছেই, তারপরেও অনেক সময় বড় মন্ত্রিসভা নিয়ে কাজ করতে অসুবিধা হয়। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি বলে আমি যা খুশি তাই করব, যেটাকে আমরা বাংলা বলি বাপের তালুক মনে করব, সেই দিনটি আসলে নেই। পরিবর্তিত বাস্তবতায় মানুষের যে চাহিদা একজন মন্ত্রীর কাছ থেকে, বিএনপি চেয়ারপারসন উনি যে মানুষকে বলেছেন যে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন গড়ে তুলতে চান, তার কিন্তু ক্রীড়ানক হচ্ছে এই মন্ত্রী পরিষদের সদস্যরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মন্ত্রিসভা যদি অন্তর্ভুক্তিমূলক হয় তাহলে জাতীয় ঐক্যের প্রতি বিএনপির যে প্রতিশ্রুতি তার একটি অংশ পূরণ হবে। আমরা নতুন মন্ত্রী পরিষদে দেখতে চাই যে বিভিন্ন ধর্মের মানুষ অন্তর্ভুক্ত হয়েছে, তরুণরা অন্তর্ভুক্ত হয়েছে, শিক্ষিত মানুষ অন্তর্ভুক্ত হয়েছে, এবং একই সাথে এই অন্তর্ভুক্তি এমন হতে হবে যেন তারা দক্ষতার পরিচয় দেয়, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, জনকল্যাণে দুর্নীতিমুক্ত থেকে কাজ করবে এমন একটি মন্ত্রিসভা আমরা দেখতে চাই। মানুষ যেই সমস্যাগুলোর ফলে প্রতিদিন পর্যদস্ত হচ্ছে, প্রতিদিন কষ্ট পাচ্ছে, আপনি সেগুলো নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করছেন কিনা? যদি আপনি শৈথিল্য না দেখান, তাদেরকে মানুষ আলিঙ্গন করবে। তাদের মতে এমন নেতাদের মন্ত্রিসভায় রাখা উচিত যারা নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে পারবেন। মন্ত্রিসভার পরিবর্তনকে মনে করা হতো সরকারের দুর্বলতা বা সরকারের জন্য এটা ব্যাকফায়ার সিচুয়েশন, কিন্তু আমি এটা এবার নিশ্চিত যে যারাই মন্ত্রী হবেন তারা যে 5 বছরের জন্য হবেন না, যদি পারফর্ম করতে না পারেন সেটা আমি নিশ্চিত। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে আড়ম্বর আয়োজনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।